নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। পুজো স্পেশালে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি হলো এমন একটা খাবার যেটা বাঙালিদের উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পুজোর মেনুতে বিরিয়ানি থাকবে না, এটা তো হতেই পারে না। তো তার জন্যই আজকে একদম নতুন রকম পদ্ধতিতে তোমাদের জন্য বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এটার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণই সাদা তেল গরম করে নিতে হবে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা দেখো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আর এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত ভেজে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত পেঁয়াজটা আমি ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। আর চিকেনগুলো কিন্তু বেশি ভাজতে গেলে বেশি কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো আমি যেরকম ভেজেছি ঠিক হালকা রং ধরা পর্যন্ত ভাজতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো খোসাটা ছাড়িয়ে একটা বড় সাইজের আলুকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর প্রথম পর্যায়ে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর এটা হাই ফ্লেমে আমি দেখো এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো বেশ গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোও তোলার আগে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখান থেকে বেশ কিছুটা পরিমাণ তেল তুলে রাখছি। তেলটা যেহেতু আলু, মাংস আর পেঁয়াজটা ভাজার জন্য বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই এখানে বাড়তি তেলটা তুলে রাখছি। লক্ষ্য রাখবে নুনটা কিন্তু তুলে নেবে না। এখন যে তেলটা তুলে নিলাম, বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ, স্টার অ্যানিস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জয়িত্রী। এই সমস্ত ফোড়নটা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তোমরা চাইলে আদা রসুনটা একসাথেও পেস্ট করে নিতে পারো। এখন এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর এটার তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষে নেব। আর আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি মাংস ম্যারিনেশন ছাড়া আর দই ছাড়াই তৈরি করছি। টমেটোটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এই মশলাটা কষে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখতে হবে। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এটা থেকে ভালো মতো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে চিকেনের জন্য যতটা পরিমাণ নুন লাগবে সেই পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি। এখন এই সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট 5 মতো কষে নেব। বন্ধুরা, এর আগেও তোমাদের সাথে আমি আরও অনেক রকম বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো সমস্ত মাংস আর আলুটা আবারও মিনিট 5 মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি যে জল দেব সেটা কিন্তু নয়, মোটামুটি আলু আর মাংসটা একটু ডুবে যাবে এই রকম পর্যায় পর্যন্ত জলটা দিতে হবে। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলু আর মাংসগুলো জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি প্রথম পর্যায়ে মিনিট 5 জন্য হতে দেব।
মিনিট ৫ পর ঢাকাটা খুলে নিলাম। এখন যে গ্রেভিটা তৈরি হয়েছে সেই গ্রেভিটা থেকে আমি কিছুটা পরিমাণ গ্রেভি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। তো কিছুটা পরিমাণ গ্রেভি তুলে নেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট ৫ মতো সেদ্ধ হতে দেব। মিনিট ৫ হয়ে গেছে, ঢাকাটা খুলে আবারও এটা নাড়াচাড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন এই রকম পর্যায় পর্যন্ত মাংসটা আসবে, দেখবে আলুটাও এই পর্যায়ে ভালো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন দেখো এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। এখন আমি মাংসর যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা এই ডেকচির নিচেতে দিয়ে দিলাম। সমস্ত ডেকচির মধ্যে এই গ্রেভিটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এর ওপর থেকে পুরো ডেকচির নিচেটা জুড়ে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। পুরো ডেকচিটাতেই তেজপাতাটা ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালের ভাত। ভাতটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষে রাখা মাংসটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল। এখন এর মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর। খুব সামান্য একটু মিঠা আতর দিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিটা তেতো হয়ে যেতে পারে। তারপর ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। তারপর আবার একইভাবে লেয়ারটা তৈরি করব। ভাতটা দিলাম, মাংসটা দিলাম, একইভাবে প্রসেসটা রিপিট হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি বিরিয়ানির যে বাসমতি চালের ভাতটা আছে সেটার রেসিপিটা শেয়ার করিনি। রেসিপিটা আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি আগেই বলেছি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো যে আমি কিভাবে বাসমতি চালের ঝরঝরে ভাতটা তৈরি করেছি। তো সেকেন্ড লেয়ারটা করার পর ওপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা আমি প্রথম লেয়ারটাতে দিইনি, সেখানে দিতে স্কিপ করে গেছি। তো সমস্ত লেয়ারগুলো তৈরি হয়ে যাওয়ার পর এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। এখন এটাকে 15 থেকে 20 মিনিট মতো আমি দমে বসিয়ে রেখে দেব। 15-20 মিনিট পর ডেকচিটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটা খুন্তির সাহায্যে আমি আলতো করে তুলে নেব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুন্তির সাহায্যেই করবে, না হলে কিন্তু বিরিয়ানির ভাতটা আলু বা মাংস যে কোনো কিছু ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ঝরঝরে একদম বিরিয়ানি তৈরি হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দই ছাড়া বা কোনো রকম মাংস ম্যারিনেশন ছাড়াই তোমরা কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়েই নিতে পারো। পুজোর এই দিনগুলোতে একবার অবশ্যই এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।